ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় তা আমি নিজে না বানালে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এত বেশি মজার ছিল এই চিংড়ি মাছের মাথার ভর্তাটা যে না বানালে আপনারা মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি খুবই স্পেশালি চিংড়ি মাছের মাথার একটা ভর্তা বানাবো। আর ফেলে দেওয়া চিংড়ি মাছ দিয়ে যে এত মজা করে আমি ভর্তা বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা দেখেন বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছের মাথা একটা বাটির মধ্যে দেখেন তুলে রেখে দিলাম। তারপর আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব। যারা ভর্তা প্রিয় বাঙালি তারা কিন্তু অবশ্যই আজকের পুরো ভর্তা রেসিপিটা দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। পেঁয়াজটা আমার কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সেই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা ভিজিট করতে পারেন। এখানে শুকনো মরিচ প্লাস কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে একটা সাইডে রেখে তুলে দিলাম। তারপর শুকনো মরিচটা এখন ভেজে নেব। প্রথমে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। দুই ধরনের মরিচের কম্বিনেশনে আজকের এই স্পেশাল ভর্তাটা জবরদস্ত মজা হয়েছিল। শুকনো মরিচটা যেহেতু আগে দিয়েছিলাম যার কারণে শুকনো মরিচটা আগে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা মরিচটা ভেজে নিব লো আছে। কাঁচা মরিচটা এখন আমি তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছের মাথাটা এখন আমি দেখেন ভেজে নিব। এই তো আমার চিংড়ি মাছের মাথাটা ভাজা হয়ে যাচ্ছে। ভর্তা কে পছন্দ করে না বলেন তো? এমন কোনো মানুষ কি আছে যে ভর্তা পছন্দ করে না? তাও যদি হয় আবার চিংড়ি মাছের ভর্তা তো বিশেষ করে সবাই পছন্দ করেন। তাহলে একবার এই ভর্তা রেসিপিটা আপনারা ট্রাই করেন এবং ট্রাই করে আমাকে রিভিউ দিতে ভুলবেন না যে কিরকম হয়েছিল আজকের এই অসাধারণ স্বাদের ভর্তাটা। দেখেন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। মিডিয়াম আঁচে এই চিংড়ি মাছের মাথাটা ভাজতে হবে। আমার আজকের চিংড়ি মাছের ভর্তাটা কিরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। অন্যদিকে আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। যত বেশি মাখানো হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিলাম। তারপর আমি শিলপাটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাটা। এখন আমি চিংড়ি মাছের মাথাটা শিলপাটায় বেটে নিচ্ছি। আসলে আমি কখনো কল্পনাও করিনি যে চিংড়ি মাছের মাথা দিয়েও এত মজার ভর্তা বানানো যায়। আমি আসলে কোনো দিনও ট্রাই করিনি এই ভর্তাটা, জীবনে প্রথম ট্রাই করলাম। আর ট্রাই করে এই ভর্তাটা খুব বেশি ভালো লেগেছে। এখন যখনই আমাদের বাসায় চিংড়ি মাছ আনবেন তখনই কিন্তু আমি চিংড়ি মাছের মাথাটা রেখে দেবো এরকম ভর্তা বানানোর জন্য। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি একবার খান চিংড়ি মাছের মাথার ভর্তা আপনারা বারবার বানাবেন।
ভর্তাটা দেখতে অনেক বেশি দারুণ হয়েছিল আর খেতে তো খুব বেশি স্বাদ হয়েছিল। গাইস দেখেন আমার আস্তে আস্তে কিন্তু শিলপাটায় বাটা হয়ে যাচ্ছে। আমি পাটায় বেটেই বরাবরই ভর্তা বানাই, কারণ পাটায় বেটে ভর্তা বানালে এর টেস্টটা কেন জানি না এত বেশি বেড়ে যায় আর বারবার শুধু এরকম ভাবেই বানাতে ইচ্ছে করে। এখন আমি শুকনো মরিচটা আগে ভেটে নিব। শুকনো মরিচটা বাটা হয়ে গেল, এখন কাঁচা মরিচও দিয়ে দিলাম। ভর্তাটা কিন্তু আমার অলরেডি মেকিং করা হয়ে গিয়েছে। তারপর আমি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম, একসাথে মাখিয়ে নিচ্ছি। ফাইনালি আমার ভর্তা রেডি করে হয়ে গেল। দেখেন একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো কিন্তু আমি লবণটাও অ্যাড করলাম। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে মাছ মাংস কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু এই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠবেন। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিব, যার কারণে দেখেন আমি খুব সুন্দর করে একসাথে মানে করে নিচ্ছি। যেহেতু ভর্তা রেডি, তো চলে আসেন আমাদের বাসায় ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। কিরকম হয়েছে আমার ভর্তার কালারটা? আপনারা কিন্তু আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।